বহরমপুরে কাঁচা সবজির বাজারে টাস্ক ফোর্সের অভিযান। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের স্বর্ণময়ী বাজার সহ বহরমপুরের বিভিন্ন কাঁচা সবজির বাজারে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের এক প্রতিনিধি দল অভিযান চালালো। মূলত এই সমস্ত বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া নেওয়া হচ্ছে, তাই সরজমিনে খতিয়ে দেখবার জন্য আজকের এই অভিযান বলে জানা গিয়েছে। মানুষকে কিন্তু খেতে হচ্ছে, বাড়িতে বয়স্ক বাবা, অসুস্থ মা, তাদের কথা চিন্তা ভাবনা করে মনে করুন যতটা পুষ্টিকর খাবার দেয়া যায় তাদেরকে বাধ্য হয়ে কিনতে হচ্ছে, কিন্তু সাধ্যের অতীত। এবং বাড়িতে তার উপরে মনে করুন কাজের লোক রয়েছে, আয়া রয়েছে, তাদেরকেও খাওয়া দাওয়া সবকিছু দিয়ে তো তাদেরকে রাখতে হচ্ছে, কারণ বাড়িতে আমাদের বয়স্ক মানুষ আছে, আমাদেরকে রাখতেই হচ্ছে। আর আমরা 3 বোন। শীতকালীন সবজি এই সময়টাই একটুখানি কমে, কিন্তু এই সময়টা আর সবচেয়ে বড় কথা যেটা বাড়ছে সেটা তো আর কমছে না। আপনার উৎপাদন যদি বেশি হয়ও, কিন্তু আপনি দেখুন ঘুরে সে জিনিস আর কমছে না। আপনার একটা যেটা বাড়ছে সেটার আর কমার কোনো ইয়ে নেই। নিশ্চয়ই তারা দেখুক, সবারই কথা চিন্তা করুক, A to Z সবারই সামর্থ্য আছে। কিছু মানুষের হাতে প্রচুর পয়সা, কিন্তু যারা মনে করুন সৎ পথে রয়েছে তাদের মনে করুন সবকিছু বজায় রেখে, এই যে অসুস্থ বাবা মা, তাদের পেছনে একটা বিরাট খরচ, মেডিসিন, আয়া সবকিছু রেখে তার সঙ্গে খাওয়া দাওয়া মনে করুন। আমার নাম মিসেস তন্দ্রানী ব্যানার্জি। না, আমি থাকি হচ্ছে আমাদের বাড়ি ছোঁয়াপুরে, কিন্তু আমরা যেহেতু 3 বোন, আমাদেরকে এসে মা ভীষণভাবে অসুস্থ, ওনাদের লোকের ওপর রাখলে তো চলবে না, আমাদেরকে এসে থাকতে হয়। তো আমি এমনি কলকাতাবাসী, কিন্তু মায়ের কাছে এসে থাকতে হয়, বুঝতে পেরেছেন তো? না, দাম কমলে তো অবশ্যই ভালো। এখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি যে কোনো সবজির মূল্য অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা অনেকের পক্ষেই মানে কেনা একটু অসুবিধা। এখন আজকে সরকার থেকে আসার জন্য হয়তো কমিয়ে বলছে, কিন্তু এটা কতক্ষণ থাকবে বা কতদিন থাকবে সেটা বলা মুশকিল। কিন্তু সব মিলিয়ে দাম যথেষ্টই বেশি। পেঁয়াজ, বিভিন্ন সবজি, বেগুন, এগুলোর দাম যথেষ্টই বেশি আছে বাজারে। আলুর দাম, হ্যাঁ, আলুর দাম 35 টাকা কিলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেকদিন ধরে চলছে। এটা দাম কমলে ভালো, সাধারণ মানুষের পক্ষে ভালো হবে। হ্যাঁ, নতুন আলুর দাম আরো বেশি। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা বলছে যে আমরা দাম যে হারে কিনছি সে হারে বিক্রি করছি, তাহলে দাম বাড়ছে কেন, কি মনে করছেন? এটা দেখুন, মানে পাইকারি বাজারে কি দামে বিক্রি হচ্ছে সেটা তো আমাদের পক্ষে বলা মুশকিল। কোনো জিনিসের দাম হয়তো এখানে এসে মানে দ্বিগুণও হয়, কোনো জিনিসের দাম হয়তো সামান্য বাড়ে। সেটা এখন পাইকারি বাজারের দাম এবং এখানে যারা বিক্রি করছে সেটা তারাই বলতে পারবে। কিন্তু দাম কমাতে হলে আমার মনে হয় আরো অন্য জায়গা থেকেও এটা নিয়ন্ত্রণ করা দরকার। হ্যাঁ, বেড়েই চলেছে। অবশ্যই এটা দেখুন, বাজার তো প্রত্যেক দিনই করতে হয় মানুষকে, তো এটা অবশ্যই প্রচন্ড অসুবিধার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এই অগ্নিমূল্য বাজার কিন্তু খুবই সমস্যার। এর দাম কমলে সকলেই উপকৃত হবে। আমরা বলতে চাইছি যে আলু তোমরা কি দাম বেচছো, কোথায় থেকে কিনছো, এটি জানতে চাইছি। আমরা বললাম যে 3 কিলো 133 টাকা কিলো বেচছি, হ্যাঁ, এবং একটা বিলও দেখালাম, হ্যাঁ, যে আমরা এই দামে কিনছি, সেটাও দেখলো। আলু এমন কিছু লাভ নাই, আলু বেচে না সত্যি কিছু ঘাটতি, কারণ হচ্ছে আলু দিতে হ্যাঁ অনেক কাটা ফাটা থাকছে। এবার কাটা ফাটা গেলা হয়তো ওই 20 টাকা করে বেচতে হয়েছে, হ্যাঁ, আমরা 30 টাকা কিনে হ্যাঁ 20 টাকা বেচতে হয়েছে, সেটা কাটা গেলা। হ্যাঁ, এরকম আবার আলুটার শর্ট আছে 50 কিলো ওরা ওয়াইট হ্যাঁ বলছে, কিন্তু 49 কিলো ওয়াইট হচ্ছে। এবার এখানে এসে আমরা ঢেলে কিন্তু আরো 1-1.5 কেজি শর্ট হচ্ছে, হ্যাঁ, হয়তো 48 কেজি 47.5 কেজি করে মালের আমরা ওয়াইট পাচ্ছি। হ্যাঁ, এমন কিছু লাভ হচ্ছে না। হ্যাঁ, দেখলো, হ্যাঁ, ঠিক আছে। আলুর ব্যবসাতে এতটা আপনারা যেভাবে কিনছেন, মার্কেটে কেনা দাম কি কমা উচিত বা কি মনে করছেন? ওখানে যদি আমরা কম পাই অবশ্যই এখানেও আমাদের কম হবে, তাহলে গোড়ারি যদি কম হয় তাহলে এখানে অবশ্যই আমরা কম দিতে পারবো, কিন্তু ওখানে তো কম নাই। আপনাদেরকে কম করতে বলছে? আমাদেরকে কম করতে কথা বলেনি, হ্যাঁ, আমরা এটাই জানলো যে কত করে তোমরা কিনছো, কোথায় কিনছো আর কি দাম বেচছো, এটাই জিজ্ঞেস করেছে। নাজির আলী মন্ডল। আমি সবজির ব্যবসায় করি। যারা কেনার ক্রেতা তাদের ভালো হোক, আর তারপরে একেবারে যেন দাম নাও কমে যায়, যাতে চাষি তারা মরে যায়, চাষিরা দাম পাক, এমন কিছু দাম হোক যাতে ক্রেতাও সুখে থাকে।
যারা চাষ করছে তারাও সুখে থাকে। হ্যাঁ, রোজ আসা হয় না, তবে দাম কিছু কিছু দাম বেশি আছে। দামটা আয়ত্তের মধ্যে থাকলে সাধারণ মানুষের সুবিধা হবে। বিশেষ করে আলু পেঁয়াজ আলু পেঁয়াজের দামটা অনেকটাই বেশি, এগুলো আর একটু কমুক, তার সাধারণ মানুষ ভালোভাবে কিনুক। নতুন আলু উঠতেও 35 টাকা আলু কেজি। হ্যাঁ 35 টাকা মানে অনেকটাই বেশি। হ্যাঁ, কিছু কমুক, চাষিরাও দাম পাক, আর সবকিছু ভালো। আমরা সতর্ক করছি তাদেরকে, এবং প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারিভাবে সেই ব্যবস্থা আমরা নেব। কিরকম দাম রয়েছে আজকে কোথাও আলু 33 টাকাও বিক্রি হচ্ছে, কোথাও 35 টাকাও বিক্রি করছে। আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে, আমরা তাদেরকে বললাম, সতর্ক করেছি। এবং পরবর্তীতে আমরা, যেরকম আপনারা জানেন, আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার, আবার ভিজিট চলছে, আগামী দিনেও চলবে। এবং তাতে যদি একই ধারা বজায় থাকে, আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা নেব। আমরা এরপরে পাইকারি যে বাজার আছে, নতুন বাজার, যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন, ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারি ভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ, রসিদ টসিদ সব যাতে ঠিকঠাক থাকে, সেই ব্যাপারে আমরা আগামীতে এটা নিয়ে বসবো। না, আমরা গোড়া বাজার যাব। কম বেশি আছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিচ্ছে, কেউ ঠিকঠাক নিচ্ছে, কেউ একটু বেশি নিচ্ছে, তো মিলিয়ে মিশিয়ে আছে। কমও আছে, এখানেই যেরকম আছে আলু কমই নিচ্ছে, এখানে কিছু জায়গায় বেশি নিচ্ছে। হয়েছে, কিছু হয়েছে, আবার কিছুটা বাড়ছে। পাইকারিতেও কিছু রকম ফের আছে, সেখানেও আমরা আগামীতে যারা পাইকারি আছেন ব্যবসাদার, তাদের সাথেও